আমি পূজা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, অনেক মজাদার ঘটনা আছে। আর দেখতে পাচ্ছ গোলু উঠে পড়েছে সকাল সকাল, আর উঠেই ওকে আমি খাইয়ে দিয়েছি। মাথায় দেখো আমি তেল মালিশ করে দিয়েছি আর ক্রিমও মাখিয়ে দিয়েছি, একদম রেডি হয়ে গিয়েছে বাবু। আর আজকে আমাদের এখানে শ্রাবণ আছে, তো আমরা বিকেলবেলা যাব রেডি হয়ে। আর আজকে নিরামিষ, শনিবার, স্পেশাল কিছু রেসিপি বানাবো, অবশ্যই দেখতে থাকবেন। ভিডিও করতে করতে হঠাৎ ঘরের মধ্যে প্রচণ্ড আওয়াজ শুনতে পেলাম, তো বাইরে গিয়ে দেখলাম আমাদের পাশে যে স্কুলটা আছে সেখানে 15ই আগস্টের জন্য প্র্যাকটিস করছি। স্কুলটা আমাদের সোসাইটির একদম পাশে, আর কিছুক্ষণ দেখে আমরা ঘরে ফিরে এলাম। নাকি বাবু সাইকেল ঠিক করছো? সাইকেলের পাম্প কমে গিয়েছে নাকি? বাবারে, ও সাইকেলের স্ক্রু খুলে গিয়েছে, তুমি ঠিক করছো? বাহ 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 বাহ। রান্নাঘরে এসে সব বাসনপত্র বার করে গরু এখন খেলনাপাতি খেলতে বসেছে। খেলনাপাতি খেলছ? বাপরে কত খেলনা গো। কিছুক্ষণ খেলেই চলে গেল ওর গাড়ির কাছে, আর দেখতে পাচ্ছ গাড়িটাকে কেমন ঘুরাচ্ছে 2 হাত দিয়ে। এরপর চলে গেলাম রান্নাঘরের দিকে, যেহেতু আজকে ছিল নিরামিষের দিন, তাই আজকে বানালাম সোয়াবিনের কোপ্তা পুরো নিরামিষভাবে। প্রথমে সোয়াবিনটাকে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এরপর সোয়াবিনের পেস্টটাতে আমি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর একটু বেসন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আমি গোল গোল করে বানিয়ে নিলাম টোটাল 7টা কোপ্তা, আর এটা জানো তো আমার দুবেলা হয়ে যাবে। তারপর একটা স্পেশাল মশলা বানাতে হবে। কাজু, কিশমিশ, পোস্ত, আদা, গোটা জিরা আর শুকনো লঙ্কা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটু 4 কোয়া টমেটো দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিলাম। এদিকে আমি কোপ্তাটাতে পটল দিব, জন্য পটলগুলো সুন্দর করে কেটে নিয়ে নুন দিয়ে আমি ভেজে নিলাম। পটল ভাজার তেলেই আমি এবার কোপ্তাটা চাপাবো। সোয়াবিনের কোপ্তাগুলো এবার আমি তেলে এক এক করে ছেড়ে দিয়েছি, আর আমি একটু লাল লাল করে ভেজে নিব। সোয়াবিনের কোপ্তাগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ আর একটা তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাগুলো একটু গরম হয়ে গেলেই আমি আলুটা দিয়ে দিব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি 4 কোয়া টমেটো দিয়ে দিব। তারপর আমি আরও একটু ভালো করে ভেজে নিব। এরপর আমি এতে নুন আর হলুদ দিয়ে দিব। টমেটো আর আলু একটু হালকা হালকা ভেজে এলে আমি যে মশলাটা বানিয়েছিলাম সেটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্ট করা মশলাটা আমি আলু আর টমেটোর মধ্যে দিয়ে দিব। আর বাটিটা আমি একটু জল দিয়ে ধুয়ে ওই মশলা ধোয়া জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আর এরপরে আমি একটু জল হালকা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম। আর আমরা যেহেতু একটু ঝোল বেশি খাই, তাই আমি একটু বেশিই ঝোল দিলাম। তারপর যে কোপ্তাগুলো রেখেছিলাম, ঝোলটা ফুটে উঠলেই আমি সেই কোপ্তাগুলো দিয়ে দিব।
ঝোলটা ফুটে উঠলে আমি উপর থেকে কসুরি মেথি একটু দিয়ে দিব। তো সোয়াবিনের কোপ্তাটা আমার রেডি হয়ে গিয়েছে। আর শ্রাবণ মাসে অনেকে পুরো শ্রাবণ মাসই নিরামিষ খায়, আর নিরামিষের দিনে এই রেসিপিটা সত্যি একদম খুবই ভালো হবে। আর দুপুরে লাঞ্চের মেনুতে ছিল পোলাও আর সোয়াবিনের কোফতা। দুপুরবেলা খাওয়া দাওয়া করে মা মেয়ে রেডি হয়ে গেছি আজকে আমাদের নিচে শ্রাবণের অনুষ্ঠানে যাওয়ার জন্য। আর আমার আর গোলুর পুরো লুকটা তোমরা একবার দেখে নাও, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। হল ঘরে চলে এসেছি, আর এসে দেখলাম কি সুন্দর, দেখো সবাই মিলে সাজিয়েছে। সত্যি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। আর সবাই প্রায় সবুজ শাড়ি পরে এসেছিল, কেউ পরে এসেছিল সবুজ চুড়িদার, আর মেহেন্দি আলতা সবাই পরে এসেছিল। কি সুন্দর লাগছিল জানো তো সবাইকে দেখে। আর দেখতে পাচ্ছ গোলু এখন কত খুশি, ও দেখো কেমন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আমার মনে হচ্ছে ওই খুব এনজয় করছে শ্রাবণটা। গোলু তো এক জায়গায় স্থির থাকার মেয়ে নয়, ওখানে খেলতে খেলতে চলে এসছে এখন পার্কে বদমাশি করবে বলে। আর দেখো কেমন বালিগুলো নিয়ে খেলছে। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় 7টা বেজে গিয়েছিল। আর টিফিনে ছিল অনেক কিছু খাবার, আর টিফিনটা ঘরে নিয়ে এসে সবাই মিলে একসাথে খেলাম। পড়ে যাবে, সব পড়ে যাবে। টিফিনটা দেখে গোলুর মনে হয় খুব খেতে ইচ্ছা করছিল, তাই তো টেনে বারবার ও নিজের কাছে নিয়ে যাচ্ছিল। সন্ধ্যাবেলায় দেখো গোলুর কাণ্ড, মোজাটা নিয়ে ছুটতে চলে এসেছে মাদুরে বসে। দেখো নিজেই মোজাটা পরার চেষ্টা করছে, পরতে পারছে না, কিন্তু ও যে চেষ্টা করছে না এটাই অনেক বড় ব্যাপার। তারপর সেখান থেকে চলে গেল খাটের উপর বসে বসে ড্রয়িং করছে। ও কিন্তু এক জায়গায় বসার মেয়ে নয়, এদিক ওদিক ও ঘুরতেই থাকে, কিন্তু খুব সুন্দর ড্রয়িং করছে। অমনি করো না, অমনি করো না, না না বাবা দরমাস। আজকের মতো এইটুকুই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। কত ভালোবাসা দেখো।